একদিন সারা জামাই ষষ্ঠী খাতে যেতেই হবে। এখন যা দেখতেছি হাগুদার ঘাড় ভাঙিয়ে খাতেই হবে। কি ভাই ফুটো, ওরকম আর্জেন্ট ডাকলি? আমি তো সালা একটু মোটামুটি হাঁকতে বসেছিলাম, তো জল খরচও করতে পারলাম না, চলে আসি ওইভাবে। সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ফুটোদা, হাগুদা, সব শেষ হয়ে গেছে। তোর আবার কি হলো? বাড়ি গিয়ে তোমার কথা মতন জামাই ষষ্ঠী খাওয়ার কথা বলেছি। যেই না বলেছি, বউ দিকে রান্না করতেছিল, গরম খুঁটি দিয়ে পাতায় ছেঁকা দিয়েছে, এখন পুড়ে ফেলে যাচ্ছে, আমি বসতে পারতেছি না। বলছি এবার মেইন জায়গায় লাগেনি তো? না না, সেরকম কোনো অসুবিধা নেই। তোরা মোটামুটি যা প্ল্যানিং করতেছিস সেই মোটামুটি এই জামাই ষষ্ঠী খাওয়ার জন্য, তাই তো? একদম ঠিক ধরেছিস হাগুদা, তুমি এখন আমাদের ভরসা। গ্রামে মুখ দেখানোর কায়দা নেই, যে দেখতেছে সেই বলতেছে যে জামাই ষষ্ঠী খাতে যাচ্ছ না। একটু আগে চার দোকানে আমার এক ঢ্যাবনারে এইভাবে অপমান করেছে, লজ্জায় উঠে আইছি। আরে তোরা জামাই ষষ্ঠী খাবি, তাই তো? তো মোটামুটি তোরা এক কাজ কর, দুইজনে আমার বাড়ি উঠে আয়, সবাই বলবি কি আমরা জামাই ষষ্ঠী খাতে গেছি। আরে মেন কথা সেটাও না, জামাই ষষ্ঠী কিরকম ভাবে কি হয় সেটাও আমি জীবনে কোনো চোখে দেখিও নি। আমি কোনো চোখে দেখিনি। শোন, আমি তো দুইবার খাইছি, আমি তোদের বালবানি কিরকম ভাবে জামাই ষষ্ঠী খাই। আর এই বরণ কুলো দিয়ে তোদের আমি সব বরণ ডালা দিয়ে তোদের আমি মোটামুটি ঘরে উঠে পারি, চল। আরে তুমি উঠানো, একটা মহিলা মানুষ উঠানো তাকে হ্যাঁ এক জিনিস হয় নাকি? শোন, আমি করতে পারি তোদের, বুঝছিস, কিন্তু আমার বউ করবে বলে মনে হয় না। আর আমার ছেলেরা তো বাতিল, কেন ওই জামাই ষষ্ঠী রান্না বান্না করলে আগে থেকে খাইয়ে দেয়, সব পুরো একদম সাফ করে দিল। তা বলছি তুমি জামাই ষষ্ঠীতে যাবে না? আরে ভাই বলিস না, আগের বেলা জামাই ষষ্ঠীতে কিছু প্রায় 20,000 টাকা খরচা হয়েছে, এবার টাকা পয়সা শর্ট বলে বলেছি কি পাতলা পায়খানা হয়েছে, আর যাবো না। তাহলে আমি এখন জামাই ষষ্ঠী কোথায় খাবো? ভাবিছি যে তোমার দৌলতে খাবো। তাহলে এক কাজ কর, চল আমার শ্বশুর বাড়ি। তোমার বউ ছেলে না, ওরা তো 5-7 দিন আগেই চলে গেছে, তার জন্য তো বলেছি আমাদের বাড়ি উঠে আয়, তোকে দুইজনের জামাই ষষ্ঠী আমি করতেছি, রান্ধে বান্ধে যা পারি তাই খাওয়াবানি। না না, আমরা এরকম জামাই ষষ্ঠী খাবো না, জামাই ষষ্ঠী খাই তোমার শ্বশুর বাড়িতেই খাবো। তোরা তো দেখতেছি আমার পাশার চামড়া এক করে দিবি, যা দেখতেছি। তুমি খাওয়া কিনা তাই বলো। হ্যাঁ, তোমার বিয়ের সময় ভালো করে খাতে পারি নাই, আমার হাওয়া হয়েছিল, সেই জন্য আমি মোটামুটি জল দিয়ে লেবু দিয়ে চটকাই খাইছিলাম। আজকে একটু খাও না হাগুদা, তুমি আমাদের ভরসা। তুমি যদি এইভাবে আমাদের না বলো না, আমরা কোথায় যাই বলো? আমি জানি ও কেউ সাপোর্ট করুক আর না করুক, মোটামুটি হাগুদা আমাদের জামাই ষষ্ঠী খাওয়াবে, এইরকম ভরসা হাগুদারের উপরে। চল এক করে চল, তোদের সারা জামাই ষষ্ঠী খাওয়াই ছাড়বো, চল। এই না হলে হাগুদা জামাই ষষ্ঠী খাওয়াবো, জামাই ষষ্ঠী খাওয়াবো, কি মজা কি মজা, একদমা দুম দুম দুম। অত লাফালাফি করে না, বুঝতে পারিস? লুঙ্গি খুলে যাবে, তখন দেখে না জামাই ষষ্ঠী খাতে যাইয়ে বদনা হয়ে আসতে হলে বাড়ি। তা ঠিক কথা বলিস, শুভ কাজে যাওয়ার সময় হাবিজাবি করা উচিত না। চল চল চল, তাড়াতাড়ি চল। বলছি এই পথে চলো না তো, একবারে কেটে উঠি। মাথা খারাপ, জামাই ষষ্ঠী খাতে যাবো, সব ছেঁড়া বলে জামা কাপড় পরে গেলে হবে? একটু গেটাপ মারি আসি। তুই আর আমি কি করবো? তোরাও যা, বাড়িতে ড্রেসিং ফ্রেসিং করে আয়। ঠিক আছে, তুমি বাসটায় দাঁড়াও, আমরা আসতেছি একদম। শোন, ওই লুঙ্গি ফুঙ্গি ভরে আসিস না, যেন বলে দিলাম ঢাবনা। আমার শ্বশুর বাড়ি আমার একটা স্ট্যাটাস আছে, বুঝতে পেরেছিস? আরে তুমি খালি দেখো, বাড়ি গিয়ে এখন কোট শার্ট প্যান্ট পরে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হাগুদা, তোমার মতো মানুষ হয় না, আজকে তোমার জন্য আমরা জামাই ষষ্ঠী খাতে পারতেছি, নাই তো আমাদের কপালে জামাই ষষ্ঠী খাওয়া একদম হতো না। সত্যি কথা বলি যে ঢাবনা, এরকম জীবনে কোনদিন জামাই ষষ্ঠী খাবো কোনদিন ভাবতেও পারিনি। ওরে চল চল, আমার শ্বশুর বাড়িতে কত কি রান্না হয়েছে, চল দেখিস কেনে। কাঁঠালটার যে এত ওজন, ভাবতেছি কি অর্ধেক খেলে ঘুমাই যাবো নাকি। এই শালা ঢাবনা, কি কথা বলছিস? হ্যাঁ, হাগুদার শ্বশুর বাড়ি যাচ্ছি, ভাঙা কাঁঠাল নিয়ে যাবি নাকি? আরে ভাই একটু সময় সহ্য কর, যাইয়ে তো আমাদেরই খাতি হবে না, ও বাড়ি খাওয়ার মানুষ তো নাই। একজনের সুগার, একজনের ব্লাড প্রেশার, একজনের পাতলা পায়খানা, তো খাওয়ার মানুষ নাই, সব আমারই খাতি হবে না। তাহলে ঠিক আছে, আমি কাফাই দেবো। বন্ধুরা, শ্বশুর বাড়ি যাচ্ছি, জামাই ষষ্ঠী খাতি যাবা নাকি? আসো। এইসব বতি বতি যে খিদে লাগিছে, কখন যে খাবো তাই ভাবতেছি। বলছি জামাই বাবা, তুমি নাকি আসবে না, তাই তো বললো। আরে তাই কখনো হয়? জামাই ষষ্ঠী আর আমি আসবো না? আমিও তো তাই ভাবি, জামাই হচ্ছে আমার একজনই হচ্ছে খাওয়ার পেটু, সে যদি না আসে জামাই ষষ্ঠী যদি নিরামিষ হয়ে যাবে। তাহলে আসার সময় তুমি বললে না যে আসবে? আরে গিন্নি, তোমার সারপ্রাইজ দেবো বলে তুমি বলিনি। বলছি মামনি, সাথে দুটো নিয়ে এসে, দুটো আবার কে? ও শ্বশুর বাবা, এই দুটো হচ্ছে আমার বন্ধু। এই দেখো না, এত মিষ্টি, এত কাঁঠাল, হ্যাঁ এইসব ধরবে কিনা, আমার একার পক্ষে তো আনা সম্ভব না। তাই বন্ধু দুজনকে বললাম যে আমার শ্বশুর বাড়ি গরিব হতে পারে, কিন্তু মন মানসিকতা বিশাল ভালো, তোদের খাওয়াই পেট ফুলই দেবে, সে একটুখানি ক্ষমতা আছে। আরে বাবা, তাতে কি হয়েছে, তুমি আরো 2-4 জন নিয়ে আসতে কোনো সমস্যা নেই। আরো নিয়ে এসো, গোটা সারেক লোক। আমি শালা শেয়ারা কম নাকি? সারাদিন ভ্যান চালায় যে টাকা পাবো, তোমাদের পিছনে খরচা করবো নাকি? সামনের গ্রামে পোল্ট্রি ফার্মে মরিছে 5-7টা মুরগি, বলে আইছি শালার কত খাবা খাও, খাবা নদীর ধারে বাড়ি, হাঁকতে চলে যাবা নদীর ধারে, কোনো সমস্যা নেই। কিছু বলছেন নাকি? বলছি কি বাবা, তোমরা এই থামস আপ খাবা না বাংলা খাবা? ছি 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 ছি, ওইসব কি বলছেন, ওইসব কি আমরা খাই? না না, তোমরা তো ওইসব চোখে দেখোইনি কোনোদিন। তা শ্বশুর বাবা, আপনার যা ভালো লাগে তাই আনলেই হবে। বলছি মাথায় ওইগুলো আর কতক্ষণ ধরে রাখবা? তোমরা বসো দেখি। গিন্নি তো হাতের থেকে মাছটা নেয়ও না, ধরে ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হবে না? 4.5 কেজি ওজনের একটা মাছ আনিছে তো। আরে বাবা, আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাঁ আজকে কি মাছ টাছ পাওয়া যায়? একটু অনেক কষ্ট করে জীবন্ত একটা মাছ নিয়ে আইছি। হ্যাঁ, বড় পুঁটি মাছ আনিছো। ছাড়ে মাছ, ওইসব কথা বলিস না, জামাই আইছে সেটাই দেখতে হবে। যা, তুই মাছ টাছ নিয়ে যা।
বলছি গিন্নি কাঁঠাল একটু খোলো তো দেখি, বিরাট গন্ধ আসতেছে, 2-4 কোষ খেয়ে যাই। বলছি গিনি এই মাছটা এই ইলিশ বাটা করো। নিয়ে আইছিস শালা রুই মাছ, ইলিশ বাটা করো বলছিস? এলা আমার মুখ খারাপ করিস না। না শাশুড়ি মা, ও নিয়ে চিন্তা করবেন না, ও একটু ভালোবাসে বলে আমারে, তাই না গিন্নি? বাড়ি চল, তোর ভালোবাসা দেখাচ্ছি। গোষ্ঠী হয়ে লোক নিয়ে আসিস, আমাদের এমনি খাওয়া জুটে না, আর বন্ধু বান্ধব সব নিয়ে আসিস, গ্রামের সব লোক নিয়ে আসতিস। বাড়ি চল, তোর আজকে হয়েছে। বলছি বাবা, এটা একটু রান্না করে রেখে আসো তো। দে মা দে। বাবা বিশাল বড় মাছ আনিছে তো, 450 গ্রামও হবে না। মরা মুরগি খাবো তোদের, আমার তো চিনিস না, আমার নাম হচ্ছে হারাধন। বলছি শাশুড়ি মা, বরণ করলে তো বরণ করবেন না? হ্যাঁ, বুড়ো হয়ে গেছো, 5-7 বছর বিয়ে হয়ে গেল, এখনো তোমার বরণ করতেই হবে। দাঁড়া বাবা, আমি বরণ থালাটা নিয়ে আসি। আমার বন্ধুদেরও ইচ্ছা, তাদের কপালে একটু বরণ ডালা ছাকাবেন। আচ্ছা। শরীর যদি রক্ত যা গরম হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বলছি কি মা, বরণ ডালাটা নিয়ে আয় তো। আমি পারবো না, তুমি যাও। বলছি বউ, ছেলেটা দেখছি না যে? হ্যাঁ, তোমার কত সভ্য সাথে ছেলে, ঘরের ভিতরে কোন আরামের মতন বসে থাকতে নেই, সারা পাড়া এক করে খেলাইছে, যাই দেখো। বলছি বৌদি, কাঁঠাল গুলো নামাও। হ্যাঁ, বিরাট বড় কাঁঠাল আনিছো, গ্রামের লোকজন খাতে পারবে না, নামাতে পারতেছে না, দাঁড়াও। ভ্যান নিয়ে এসে নেতৃত্ব জেসিবি রেখে নিয়ে এসি। এরকম আর কি করছো কেন বউ? আসার সময় যে তোমার কাছে 500 টাকা চাইলাম, সেই টাকা তো দিয়ে আনলাম, তোমার কোনো খবর নাই, আর এখন তুমি জাকজমক করে আইছো। আরে বাবা, শ্বশুর বাড়ি আসতে হবে, জাকজমক করে আসতে হয় না? গ্রামের লোকজন দেখতে হয় না? কেবল তো মাছটা একটু বড় উপায় নেই, তার জন্য একটু লজ্জার ব্যাপার। না না, যে মাছ আনিছো প্রায় 7 গ্রামের লোক খাইতে পারবে না। বলছি বউ, একটু গিলাসে করে জল আনো না, জল তৃষ্ণা পাইছে। গরুর চালা ভরে রেখেছি, তাই খাওয়াচ্ছি, দাঁড়া। না না না, দরকার নেই দরকার নেই। বলছি হাগুদা, মাথা ব্যথা হয়ে গেল, নামাবো? দাঁড়া, ধরে থাক, যতক্ষণ মাথায় ওই বরণ ডালা না ঠাকাবে ততক্ষণ নামাতে পারবি না।